আসসালামু আলাইকুম। শেফকুইন রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি তৈরি করছি মতিচুর লাড্ডু। তো এর জন্য আমার প্রয়োজন 1 বাটি সুজি। তো আমি যেই বাটিতে সুজি নিয়েছি সেই একই বাটি পরিমাণ আমি গরুর দুধ নিয়েছি, কাঁচা দুধ নিয়েছি। এটা জ্বালিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। তারপর আমি এটাকে একসাথে ভিজিয়ে রাখছি, দুধ এবং সুজি। এটা আমি ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখছি। তারপর যখন দেখলাম আমার এটি ভিজে গেছে ভালো করে, তখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন গোল গোল করে তেলে ভেজে নিচ্ছি। যখনই দেখলাম যে এটা বাদামি রং ধারণ করেছে, তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আমি অনেক বেশি ভাজবো না, তাহলে আমার লাড্ডুটা খুব সুন্দর হবে না, অনেক শক্ত হয়ে যাবে। তাই আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি, যাতে আমার লাড্ডুটা নরম হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো আমি এগে এগে করে ভেজে নিচ্ছি আমার ভিজিয়ে রাখা সব সুজি। এটা যখন আমার সব ভাজা হয়ে গেল, আমি এটাকে হাত দিয়ে ছোট ছোট করে এখন ভেঙে নিব। এতে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। এত বড় গুলো ব্লেন্ডে দিলে অনেক ঝামেলা হতে পারে, তাই আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব, ব্লেন্ডে একটু ভালো করে করব, না হলে আমার লাড্ডুর শেপটা সুন্দর আসবে না। তারপরে আমি চিনি দিয়ে পানি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এটাকে যখন দেখবো একটু সেরাই উঠে আসছে, তখন আমি এটাকে রং দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার সে ব্লেন্ড করা যে ছিল, সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।